হ্যালো গাইস, আজ 2nd মার্চ আমার হ্যাপি বার্থডে। তো রীতি অনুযায়ী বিকেলে পায়েস খাওয়ার পর্ব চলে গেছে। হ্যাপি বার্থডে টু মি। একটু দাও তো। মাকে আর একটু নাও। তো পায়েস খাওয়ানোর সময় তো দেখলেন আমার মেয়ের রাগারাগি, কারণ সে কিছুতেই মানতে চাইছিল না যে আজকে ওর মায়ের বার্থডে। ও গতকাল থেকে বলে বেড়াচ্ছে আমার বার্থডে। ওর বার্থডে না বললেই সবাইকে তেড়ে আসছে। ও বুঝতে চাইছে না যে বার্থডে বছরে একবারই হয়। ও বারবার বলছে ওরই বার্থডে। আর কপিরাইট খাওয়ার ভয়ে মিউজিক ছাড়া ছিল, অরিজিনাল ভয়েসটা দেওয়া গেল না। এই বয়সে এসে বার্থডে সেলিব্রেশন আমার কাছে খুবই লজ্জা লাগে, তাই একটু লজ্জা পাচ্ছিলাম। অনেক মানা করার পরও আয়োজন করেছে। তবে হ্যাঁ, অন্যের সেলিব্রেশন করলে সেটা আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে, খুশি লাগে, কারণ জীবন থেকে একটি বছর সেলিব্রেশন করা হচ্ছে খুবই ভালো বিষয়। কিন্তু আমার বিষয়টা খুবই লজ্জা লাগে। আমার মেয়ের আনন্দ দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ও নেচেছে একা একাই ঘরে, আনন্দ খুশি, মানে বার্থডে ওর খুব আনন্দ। এটাই আমার আনন্দ, ওর বার্থডে, আমার না। আমার বার্থডে তো তারপরে আমি খুশি। তোমার বার্থডে? আমার না, এটা আমার বার্থডে ছিল। আমার বার্থডে তোমার বার্থডে তো হয়ে গেল। আমার বার্থডে। তো কেকটা কেমন খেতে ছিল বলো তো? খুব টেস্টি। খুব টেস্টি? তোমার ভালো লেগেছে? তুমি কে সবচেয়ে বেশি খেয়েছিল? আমি খেয়েছি। তারপর মজা। ওকে। হ্যাঁ, কেকটা দারুণ ছিল সত্যি। সাথে সাথে আমরা ফিনিশ করে দিয়েছি। সবাই আশীর্বাদ বা দোয়া করবেন, অন্তত আমার মেয়ের বিয়েটা পর্যন্ত যেন বেঁচে থাকি। হঠাৎ সারপ্রাইজটা পেয়ে খুবই ভালোই লাগলো। সারাদিন যেমন তেমন, সন্ধ্যার পরটা ভালোই কাটলো। হ্যাঁ, সারাটা দিনে ভালোই কেটেছে। আমার মেয়ে আমার সাথে আছে, আমার দিন ভালোই কাটে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এবার আসি, টাটা।